আজকে আমরা ভগ্নাংশের যোগ শিখব। চলুন শুরু করি। ভগ্নাংশ যোগ করার আগে আমাদের দেখতে হবে যে হরে কি আছে। এগুলো নিচে এটাকে বলে হর, উপরটাকে বলে লব। হর আগে দেখতে হবে যে হরের লসাগু কত, 4, 12 এবং এর নিচে আছে 1। 4, 12 এবং 1-এর লসাগু কত? আপনারা যদি না জানেন তাহলে এটি কিভাবে করবেন সেটি আগে দেখি। আমাদের এদিকে দেখতে হবে যে বড় সংখ্যাটি কত। বড় সংখ্যাটি দিয়ে ছোট সংখ্যাটিকে ভাগ করতে হবে। যেমন 12কে যদি 4 দিয়ে ভাগ করি 3, অর্থাৎ 4 12-র ভিতর যায়, সুতরাং 4 এবং 12-এর লসাগু হচ্ছে 12। আর যদি যেমন 5 ও 4-এর লসাগু কত, এটা তো সাধারণত 5-এর ভিতর 4ও যায় না, 4-এর ভিতর 5ও যায় না। এমন যদি থাকে তাহলে এই দুইটা সংখ্যা গুণ করে, যেমন 20, 4 5 20, দুইটা সংখ্যা গুণ করে যেমন 5 গুণ 4 20। এবার দেখেন 5 20-এর ভিতরে যায়, 4-এর ভিতরে যায়, এভাবে করব। যদি কিংবা এমন করতে পারি যে জায়গায় যে বড় সংখ্যাটা আছে, বড় সংখ্যার দ্বিগুণ করব 10, 10-এর ভিতরে যায় না, সেখানে 10-এর দ্বিগুণ করব 20। এভাবে করতে পারি, এভাবে গুণ করে, এভাবে গুণ করে করতে পারি, আবার এভাবে করতে পারি। তাহলে আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন। এখন এইটা করব। লসাগু হচ্ছে 12, লসাগু হচ্ছে 12। এখন দেখতে হবে যে 4 12-এর ভিতর কয়বার যায়? 3 বার। এই যে 3 বার যায়, 3 বার ভাগফল 3, এই 3টা উপরে লবের সাথে গুণ করতে হবে। 3টা লবের সাথে গুণ করতে হবে, অর্থাৎ 3 অক্ষে 3। আর দেখতে 12, 12 বারের ভিতর কয়বার যায়? 1 বার। আর উপরে আছে 1, নিচে 1, ওই 1 আর লবের 1 গুণ করলে 1 প্লাস 1-এর ভিতর 12, 12-এর ভিতর 1 কয়বার যায়? 12 বার যায়। আর উপরে যে 1 আছে, 1-এর সাথে 12 গুণ করলে 12। অতএব এটা 12 আর 4 16, 16 ভাগ 2। সাধারণত এমন উত্তর রাখলে উত্তরটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয় না, সেই কারণে আমরা এটা একটু কাটাকাটি করব। যেমন 2টা যদি কাটি 8 6, আবার 2 দিয়ে কাটছি কারণ 16-র ভিতর 2 8 বার যায়, 12-এর ভিতর 6 বার যায়। আমরা এবার এটা আবারই 2 দিয়ে কাটবো। 6-এর ভিতর 2 3 বার যায়, 8-এর ভিতর 4 বার যায়। অতএব এটার উত্তর হবে 4/3। যদি জিজ্ঞেস করে 4/3 কোন ধরনের ভগ্নাংশ, 4/3 একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ 4/3 একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড়, হর ছোট। আমাদের জানতে হবে যে লব যদি বড় হয় এবং হর যদি ছোট হয় তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা আজকে শিখলাম যে কিভাবে সাধারণত ভগ্নাংশের যোগ করতে হয়। পরবর্তী ভিডিওতে শিখব কিভাবে ভগ্নাংশের বিয়োগ করতে হয়।